অনেক আগেই যদি ফতোয়া দিতেন চাঁদাবাজের বিরুদ্ধে জামাতের আমির, হয়তো চাঁদাবাজরা এতটা মহামারী আকার ধারণ করতে পারতো না, হয়তো তারা ভয় পাইতো, কমতো, কিংবা তারা নাই হয়ে যেত। জামায়াতের আমির আমার দুঃখের কথা, আক্ষেপের কথা, আমার বেদনার কথা, আমার কষ্টের কথা, আমার কান্নার কথা, আমার বেদনার কথা, মর্মবেদনা, আপনারা যদি দায়িত্ব নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন, ফতোয়া দিতেন, সতর্ক করতেন, তাদেরকে বলতেন যে এইবার তোমরা বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো, চাঁদা নেওয়া বন্ধ করো, চাঁদা দেওয়া বন্ধ করো, চাঁদাবাজির পুরো কালচার তোমরা স্টপ ইট নাও, এখন থেকে চাঁদাবাজি নেওয়া দেওয়া সব বন্ধ করতে হবে, নাইলে ফতোয়া দিয়ে রাখলাম। যদি আপনারা দায়িত্ব পালন করতেন, ইমানি দায়িত্ব চাঁদাবাজের বিরুদ্ধে, চাঁদাবাজের যে বেপরোয়া হয়ে গেছে, তা যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, ঘরে ঘরে চাঁদাবাজ, আনাচে কালচে চাঁদাবাজ, সবখানে চাঁদাবাজ, ইঞ্চি ইঞ্চি চাঁদাবাজ, চাঁদা ছাড়া কথা নাই, টেবিল নড়ে না, ফাইল নড়ে না, চেয়ার নড়ে না, কিছুই নয় না, চাঁদা ছাড়া কিচ্ছু কোনো কাজে, চাঁদাই একমাত্র ওয়ে অফ ডুইং থিংস। মানে রাষ্ট্রের এখন বন্দোবস্ত মানেই চাঁদাবাজ, মানে চাঁদা, মানে টেকার অ্যান্ড গিভার অ্যান্ড ডুয়ার, চাঁদাবাজ ছাড়া, চাঁদা ছাড়া কোনো কথা নাই, চাঁদাই হচ্ছে একমাত্র এই দেশের রেমেডি, চাঁদা একমাত্র বন্দোবস্ত, চাঁদা। এই যে মহামারী আকার ধারণ করে চাঁদাবাজেরা, একটা রাষ্ট্রের একটা ক্যান্সার, একটা সোশ্যাল ক্যান্সার চাঁদাবাজ। যদি আপনারা ফতোয়া দিতেন অনেক আগেই, এবং ফতোয়া দিয়ে তাদেরকে বলতেন, ফতোয়া জারি করে, হুলিয়া জারি করে, যুদ্ধ ঘোষণা করে, ফতোয়া দিয়ে তাদেরকে সাবধান, সতর্ক, তাদেরকে আপনারা বলতেন যে তোমরা সাবধান হয়ে যাও, বন্ধ করো চাঁদাবাজ। যদি তোমরা বন্ধ না করো, তাহলে এইটা 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 এইটা, তাদেরকে সতর্ক করার দায়িত্ব আপনাদের, চাঁদাবাজি বন্ধ করার দায়িত্ব আপনাদের। আজকে দেশের যে অবস্থা, যে মহামারী চাঁদাবাজির, কোনো কাজ হয় না, ফাইল নড়ে না, সবখানে চাঁদাবাজি, চাঁদা ছাড়া কথা নাই, চাঁদা ছাড়া কাজ নাই, চাঁদা ছাড়া কিচ্ছু হয় না, একদম মহামারীর চাইতে বড় মহামারী, ক্যান্সারের চাইতে বড় ক্যান্সার, অতি ক্যান্সার, অতি মহামারী, অতি 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 এভরিথিং অতি। এই চাঁদাবাজদের যে ভয়ঙ্কর মহামারী আকার ধারণ করেছে এরা, কেন সাবধান করেন, ফতোয়া দেন নাই? ফতোয়া দিলেই তো ভয় পাইতো। আমাদের যে মেজরিটি, আমাদের যে ধর্ম, যে গড, যে সাইকোলজি, যে আদর্শ, যে ফিলোসফি, আমাদের যে সিস্টেম, যে মেজরিটি সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, দ্বিতীয় বৃহত্তম মেজরিটি মানুষ এই দেশে যারা কিনা একটা ধর্মে বিশ্বাস মানুষ, যদি আপনারা সেটা করতেন, মেজরিটি লোক আপনাদেরকে সমর্থন করত, তারা ইয়েস বলতো, তারা ধন্যবাদ দিত, তার সঙ্গে থাকতো, তারা আপনাদের বলতো করেন, আপনারা আছি, বন্ধ করেন, আমরা আপনার সঙ্গে আছি, আপনাদের সঙ্গে আছি। আপনারা চাঁদাবাজিদের বিরুদ্ধে ফতোয়া দেন, আমরা আপনাদেরকে সাহায্য করব, মেজরিটি লোক আপনাদেরকে সাহায্য করতো, এবং তারা আপনাদেরকে সমর্থন করতো, এবং তারা আপনাদের সঙ্গে কাজ করতো, আপনাদেরকে তারা অনেক 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 ভালোবাসত মেজরিটি জনগণ। আমাদের যে মেজরিটি, আমাদের যে গড দেশে, আমাদের আদর্শ, এর সঙ্গে মিলে যায় ফতোয়া। And nobody can deny what I'm saying, the claim I'm making. আমার যে ক্লেম, আমার যে মেসেজ আমি দিচ্ছি, এই দেশের মেজরিটির সঙ্গে যে ধর্ম, যে গড কানেক্টেড, ফতোয়া is the only answer against the culture of চাঁদা। যদি ফতোয়া দিতেন, সতর্ক করতে, তাদেরকে ওয়ার্নিং দিয়ে বল, চাঁদাবাজি বন্ধ করো, আমরা ফতোয়া দিয়ে রাখলাম, ইন অ্যাডভান্স আমরা ফতোয়া দিয়ে রাখলাম। আমরা যখন ক্ষমতা যাব, যখন যাব, যদি যাই, যখনই যাই, যখনই আমরা ক্ষমতা যাই, একদিন না একদিন যাব, একদিন আমরা ক্ষমতায় যাব, জামাত ইসলাম যাবে, ধর্মীয় দলগুলো যাবে, কোয়ালিশন যাবে, কোয়ালিশন সরকার, ধর্মীয় সরকার হবে, ধর্মীয় শাসন হবে, ধর্মের রাষ্ট্র হবে, ধর্মের সংবিধান, ধর্মের সবকিছু ধর্মীয় হবে। বেশি দেরি নাই, অনেক বেশি দেরি নাই,
খুব সামনে, আর একটুখানি অপেক্ষা, এই দেশে ধর্মভিত্তিক রাষ্ট্র হবে। তখন আমরা ক্ষমতায় আসব, তখন আমরাই সবার আগে জামায়াত ইসলাম কোয়ালিশন ক্ষমতা আসবে। সাবধান হয়ে যাও তোমরা এখনই। যদি আমরা ক্ষমতায় আসি, তোমাদের কিন্তু খবর আছে, ফতোয়া দিয়ে রাখলাম ইন অ্যাডভান্স, সতর্ক করার জন্য, তোমাদেরকে এখন মেসেজ দেওয়ার জন্য, ওয়ার্নিং দেওয়ার জন্য আমরা অ্যাডভান্স ফতোয়া দিয়ে রাখলাম। অ্যাডভান্স আমরা তোমাদেরকে জানিয়ে রাখলাম যে ফতোয়া, যে আমরা যখন বা যদি ক্ষমতা যখনই যাব তখনই কিন্তু ফতোয়া কার্যকর হবে। আমরা নোট করছি, আমরা তোমাদের নাম, ধাম, ঠিকানা, পরিচয়, বাপের নাম, মায়ের নাম, গ্রামের নাম, তোমাদের সমস্ত বৈরাবাসা আমরা টুকে রাখছি এবং আমরা হিসাব রাখছি আমাদের। যদি তোমরা বন্ধ না করো, সাবধান না হও, চাঁদাবাজি যদি জিরো না করো, ফতোয়া কিন্তু দিয়ে রাখলাম। এই একটা মেসেজ, সিম্পল মেসেজ আমাদের আমির। যদি আপনারা অনেক আগে এই কাজটা করতেন, আজকে চাঁদাবাজরা মহামারী আকার ধারণ করতো না। এটা মহামারী, এমন একটা অবস্থা, চাঁদা ছাড়া একটা ফাইল কোথাও এক সেকেন্ড এক পেনি নড়ে না। সবার আগে বলে চাঁদা কোথায়, চাঁদা দাও। চাঁদা না দিলে কাজ হবে না, কোনো সই হবে না, টেবিল নড়বে না, ফাইল নড়বে না, সাইন নড়বে না, কোনো কিছু নড়বে না। এইগুলো কিন্তু আগে চাঁদা দাও, চাঁদা নিয়ে আসো। চাঁদা না আনলে পরে তোমার কোনো কাজ হবে না, আগে নিয়ে আসো। এই যে তাদের ওপেন মার্কেটে ব্রড ডে লাইটে সবার সামনে জানান দিয়ে একদম ঘোষণা করে চাঁদাবাজি করে। যদি আপনারা ইন অ্যাডভান্স ফতোয়া ঘোষণা করে জানান দিতেন, আপনারা যদি সবার সামনে মুখ খুলে বলতেন, জনসভায় চাঁদাবাজদের বিরুদ্ধে সবাই মিলে ফতোয়া দিয়ে বলতেন যে এই দেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, আমরা বন্ধ করব। এর ইমানি দায়িত্ব, কিতাবি দায়িত্ব আমাদের, এটা সুপ্রিম দায়িত্ব। অ্যাজ এ সুপ্রিম লিডার এই দেশের আমরা চাই চাঁদাবাজি বন্ধ করতে। ফতোয়া দিয়ে রাখলাম ইন অ্যাডভান্স, সাবধান করলাম তোমাদেরকে, বন্ধ করে চাঁদাবাজি, আর কেউ চাঁদাবাজি করবে না। কেন করেন নাই, বললেন না কেন? আপনার ধর্মভিত্তিক দল, আপনার আদর্শের দল, সৎ মানুষের দল, সৎ শাসনের দল, ধর্মীয় আইনের দল, ধর্মীয় শাসনের দল, কিতাবের আইনের দল, যারা ফতোয়া দেয় তাদের দল, এই আদর্শের দল, ফতোয়া আদর্শের দল। You can't deny the truth, you cannot deny the message that I am telling in the. তাহলে কেন আপনারা এখন পর্যন্ত জামাতের আমির ফতোয়া দিলেন না চাঁদাবাজদের বিরুদ্ধে? দেওয়া উচিত ছিল, আমি মনে করি অ্যাবসলিউটলি। যদি আপনারা ফতোয়া দিতেন অনেক আগে, অনেক বছর আগে, যদি অনেক বছর আগে আপনারা ইমানি দায়িত্ব পালন করতেন, যে অনেক বছর আগে গুরুত্ব দিয়ে, যদি অনেক বছর অগ্রাধিকার দিয়ে, যদি অনেক বছর আগেই এজ এ প্রিকশন চাঁদাবাজদেরকে নির্মূল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, খতম করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য ফতোয়ার কথা চিন্তা করে ফতোয়া দিয়ে রাখতেন, ওদেরকে জানিয়ে রাখতেন ফতোয়ার কথা, যে ফতোয়া এক্সিস্ট এন্ড ইজ ট্রু এন্ড ইজ ফ্যাক্ট। এটা বন্ধ করো, নাইলে পরে ফতোয়া কিন্তু আমরা কার্যকর যার ক্ষমতায় যাব। জামায়াতের আমির, আমি কষ্টের কথা বলছি, দুঃখের কথা বলছি, যে মহামারী আকার ধারণ করছে চাঁদাবাজরা, যে ভয়ঙ্কর অন্যায় চলছে চাঁদাকে কেন্দ্র করে। আপনি কেন অনেক আগেই এই কথাটা চিন্তা করেন নাই? আমি যে কথাটা আজকে ভাবছি, যে বিষয়ে মুখ খুলেছি, আমি যে চিন্তা আমি বহু বছর ধরেই করছিলাম, বহুদিন ধরে করছিলাম যে আমি বলবো, আজকে আমি সেটার জন্য তৈরি হয়ে আমি অনেকটাই বলতে পেরেছি, সবটা পারিনি।
অনেকটাই পেরেছি। মেসেজটা গেছে যে আপনারা কেন অনেক আগে আমার মতো চিন্তা করলেন না এবং আমার মতো বললেন না প্রকাশ্যে যে চাঁদাবাজের বিরুদ্ধে আপনারা ফতোয়া দিয়ে যুদ্ধ ঘোষণা।